নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছুদিন আগে সবাই কিন্তু ডিবিটি লিংকের জন্য দৌড়াদৌড়ি করছিল। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংকে ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এখন এই মুহূর্তে অনেকের কি হয়েছে যে একসাথে ফর্ম দেওয়া সত্ত্বেও একসাথে ফর্ম জমা করেছিল সবাই মিলে। সেক্ষেত্রে তাদের কিছু জনের কিন্তু টাকা এসছে, আবার কিছু জনের টাকা আসেনি। তো এই বিষয়টা যখন আমরা বিডিও অফিসে যে আমাদের বিএলও রয়েছে সেখান থেকে আমরা শুনলাম যে, "কি ব্যাপার? এখান থেকে টাকাটা আসছে না কেন? কিছু লোকের তো টাকা ঢুকেছে, আবার কিছু লোকের ঢোকেনি। তো এই বিষয়টা কি?" তো সেখান থেকে কিন্তু একটা ভাইটাল তথ্য কিন্তু এখানে উঠে আসছে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগে আপনারা যখন ডিবিটি লিংক করিয়েছিলেন, সেক্ষেত্রে কি করেছিলেন? আপনারা অনেকে কি করেছিলেন? অনলাইন বা বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে, এবং আপনারা হয়তো নিজে থেকেও কিন্তু এটা করেছিলেন। তো এখানে সিস্টেমটা কি ছিল? তো এখানে আপনারা কি করেছিলেন যে এখানে অনলাইন থেকে এখান থেকে আপনারা ১ম এ চেক করেছিলেন যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিংক করা রয়েছে। তো এখানে অনেকগুলো ব্যাংক আপনার কাছে থাকতে পারে, কিন্তু একটা ব্যাংকেই কিন্তু ডিবিটি লিংক আপনার করা থাকবে। তো সেটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে সেই স্ট্যাটাসটা ১ম এ আপনি চেক করেছিলেন যে এখানে আধার নাম্বার দিয়ে, এখানে ক্যাপচা দিয়ে আপনি চেক স্ট্যাটাস করে কিন্তু আপনি চেক করে দেখে নিয়েছিলেন যে কোন ব্যাংকে আপনার ডিবিটি লিংকটা করা রয়েছে। এবার আপনি যখন ফর্ম ফিল আপ করছিলেন সেই সময় আপনার মনে হচ্ছে যে এই ব্যাংকটা আমি দেবো না। আমি যে ব্যাংকটা প্রতিদিন ব্যবহার করি, প্রতিনিয়ত আমি এই ব্যাংক থেকে ট্রান্সেকশন করি, এই ব্যাংকটা আমি এখানে দেবো। সেক্ষেত্রে আপনারা কি করেছিলেন? তো আমি এখানে অনলাইনের কথা বলছি। অফলাইনে যারা ডিবিটি লিংক করিয়েছিল ব্যাংকে গিয়ে, তাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তাদের সার্ভার কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার থাকে। এই যে সার্ভার রয়েছে, অনলাইনে যে সার্ভারের মাধ্যমে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে এটা আপডেট করা হয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইটাল সমস্যাটা হয়েছে। কি হয়েছে? তো এখানে তারা কি করেছে দেখুন, এখানে ফার্স্ট এখানে চেক করে দেখে নিয়েছে যে কোন ব্যাংকের সাথে ডিবিটি লিংকটা করা রয়েছে। তারপর কি করেছে যে এখানে আধার সিডিং আর ডিসিডিং এখানটায় কিন্তু তারা গিয়েছে। তারপর দেখুন, যে ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্কটা করা রয়েছে বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ১ম এ কি করতে হবে যে সেই ব্যাংক থেকে কিন্তু ডিসিডিংটা করে নিতে হবে। তো সেটা কিন্তু তারা করেছে। তো এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছে। আধার নাম্বার দিয়ে এখানে ব্যাংক সিলেক্ট করে, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করে দিয়েছে। আর এটা করলে কি হবে যে ডিসিডিং, মানে আপনার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা ছিল, তো সেই ব্যাংক থেকে কিন্তু ডিবিটি লিঙ্কটা সেখান থেকে আউট হয়ে যাবে। মানে সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকবে না। তারপর আপনি যে ব্যাংকটা প্রতিনিয়ত ব্যবহার করছেন সেখানে কিন্তু আপনাকে সিডিং করতে হবে। তো এই প্রসেসটা কিন্তু সবাই করেছে। তো এখানে ডিসিডিংটা ১ম এ তো তারা করে নিয়েছে। করার পর তারপর এখানে আধার নাম্বার দিয়ে যখন এখানে সিডিং করেছে, এখানে ফ্রেশ সিডিং যখন তারা করেছে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তাদের সঙ্গে হয়েছে। প্রবলেমটা হচ্ছে সেই সময় কিন্তু এই ওয়েবসাইটটা প্রচন্ড পরিমাণে ল্যাগ করছিল। এই ওয়েবসাইটে কিন্তু কোনো ধরনের কাজ করা যাচ্ছিল না। তো এখানে তারা কি করেছে, অনেকে কিন্তু এখানটায় আধার নাম্বার দিয়ে ব্যাংক সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করে দিয়েছে। এইবার কি হয়েছে যে এখানে কিন্তু অনেকের প্রসেসিং দেখিয়েছে। প্রসেসিং দেখিয়েছে মানে, প্রসেসিং মানে তো বুঝতে পারছেন যে আটকে রয়েছে, এখনো কনফার্ম কিন্তু না। ঠিক আছে? তারপর অনেকে যখন পরে এখানটায় এসে আবার চেক করে দেখেছে যে আমার এটা হয়েছে কিনা, তো অনেকের প্রসেসিং দেখিয়েছে, আবার অনেকের কিন্তু সাকসেসফুলও দেখিয়েছে। তো এখানে সাকসেসফুল যাদের দেখিয়েছে তাদের ব্যাংকও কিন্তু এখানে কানেক্ট হয়নি। ঠিক আছে? এখানে যারা অনলাইনে এখানে সিডিং করিয়েছে, অনলাইনে যারা অন্য ব্যাংক এখানে এড করেছে আধার কার্ডের সাথে ডিবিটির মাধ্যমে টাকা নেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে অনেকের কিন্তু এখানটায় আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংক এড হয়নি। এখানে দেখিয়ে দিয়েছে যে স্ট্যাটাস কিন্তু কনফার্ম যে আপনার কোন ব্যাংকের সঙ্গে সেটা হয়ে গিয়েছে। কিন্তু এখানে দেখানো সত্ত্বেও কিন্তু সেটা হয়নি। যখন তারা বিডিও অফিস থেকে, মানে আমরা শুনলাম যে এই একই সঙ্গে ফর্ম দেওয়া সত্ত্বেও এটা হয়নি কেন? তো বলছে এখানে অনেকের কিন্তু এই ডিবিটি লিংকটা করা হয়নি বা করা নেই। তো কেন নেই? তো এখানে বলছি তাদের একটা সমস্যা হতে পারে। তারা যখন অনলাইনে এই চেঞ্জটা করেছে সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং এ চলে গিয়েছে, এবং প্রসেসিং এ যাওয়ার ফলে কিন্তু তাদের সেটা কিন্তু যে ব্যাংকের সাথে লিংক করা ছিল সেখান থেকেও সেটা মানে ক্যানসেল হয়ে গিয়েছে। মানে যে ব্যাংক থেকে আগে আপনি মানে আধার কার্ডের মাধ্যমে টাকা পেতেন, সেই ব্যাংক থেকে তো বেরিয়ে গিয়েছে। ১ম এ আপনি ডিসিডিং করিয়েছেন। তো সেইজন্য কিন্তু সেই ব্যাংক থেকে মানে যে লিঙ্ক ছিল সেটা কিন্তু কাট হয়ে গিয়েছে, এবং নতুন ব্যাংকে যখন আপনি করিয়েছেন সেক্ষেত্রে প্রসেসিং হয়ে গিয়েছে। মানে ও ব্যাংক থেকেও কিন্তু বেরিয়ে গিয়েছে, এ ব্যাংকেও কানেক্ট হয়নি। তো সেইজন্য কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে যখনই তারা টাকা পাঠাতে গিয়েছে তখন দেখিয়ে দিয়েছে যে ওই আধার নাম্বারের সঙ্গে কোনো ধরনের ডিবিটি লিংক করা নেই।
তো আমি তাদেরকে বললাম, একজন আমার কাছে এসেছিল, তো আমি বললাম ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখুন, আপনি তো আধার কার্ডে করিয়েছেন, আধার কার্ডের সাথে মানে এটা যে অনলাইনে করিয়েছেন, তো অনলাইনে তো দেখাচ্ছে যে এখানে ডিবিটি লিঙ্ক হয়ে গিয়েছে, কিন্তু আপনি একবার ব্যাংকে গিয়ে দেখুন যে সেখানে কি দেখাচ্ছে। তো সেখানে গিয়ে যখন চেক করা হচ্ছে তখন কিন্তু তারা দেখাচ্ছে যে এখানে ডিবিটি লিঙ্ক হয়নি, অথচ এই ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছে যে ডিবিটি লিঙ্ক কনফার্ম হয়ে গিয়েছে। তার মানে বুঝুন যে বিষয়টা কি, মানে কেন টাকাটা আসেনি। মানে হচ্ছে যে এখানে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্কটা এখানে হয়ইনি। মানে এখানে ওয়েবসাইটের সমস্যার জন্য কিন্তু ওটা প্রসেসিং এ পড়ে গিয়েছে, বা অনেক সময় এখানে ডিবিটি কনফার্মও দেখিয়ে দিয়েছে। কিন্তু এখানে মানে ব্যাপারটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্কটাই হয়নি। মানে অনলাইনে যারা করেছে সেই সময়। তো আমি এখন আপনাদেরকে বলবো, যারা এখনো ফর্ম ফিল আপ করেননি আর অনলাইনের মাধ্যমে এখানে করছেন, তাদের কিন্তু আমি বলবো আপনারা ব্যাংকে চলে যান এবং ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু সেখানে ডিবিটি লিঙ্কটা করান। এখানে কিন্তু সমস্যা, এখন ওয়েবসাইট ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হতে মানে এখানে যে আমি সমস্যাটা দেখলাম, এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। এখানে বিষয়টা দেখিয়েছে যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে বলছে যে ডিবিটি লিঙ্ক এখানে করা নেই, ব্যাংকটায় কিন্তু কোনো ধরনের ডিবিটি লিঙ্ক নেই। যে ব্যাংকে আগে ছিল সেখান থেকে কিন্তু সেটাও ডিসিডিং হয়ে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন? তো ব্যাংকে গিয়ে করুন, তবেই কিন্তু আপনি সেফলি টাকাটা পাবেন। আদারওয়াইজ অনলাইনে যদি করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ওয়েবসাইটের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এই বিষয়টাই আপনাদের জানানো ছিল। এটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। তো আমরা রিসেন্টলি বিডিও অফিস থেকে খোঁজ নিয়ে বিষয়টা জানতে পারলাম। তো সেই জন্য আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।